আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং দর্শক শ্রোতা, আজকে আমরা শিখব টেন্স। টেন্স হলো কাল। কোনো কার্য সংঘটিত হওয়ার সময়কে টেন্স বলে। ইংরেজি ভাষায় শেখা ও লেখার ক্ষেত্রে টেন্সের গুরুত্ব অপরিসীম। তাই টেন্সকে ইংরেজি ভাষার প্রাণ অর্থাৎ সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলে। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, past tense and future tense. There are three kinds of tense: first present and second past tense and third future tense. কোনো কাজ বর্তমানে হয় বা হচ্ছে এরূপ বোঝালে তার কালকে প্রেজেন্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে যাই, আই গো টু স্কুল। আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। মানে চলমান, বর্তমানে চলমান। পাস্ট টেন্স হলো অতীতকাল, অর্থাৎ যেটা পার হয়ে গেছে। আর বর্তমান হলো যেটা চলমান আছে, শেষ হয়নি এখনো। আর পাস্ট টেন্স অতীতকাল, যদিও প্রেজেন্ট টেন্সটাও একটা ফাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স অর্থাৎ 1 সেকেন্ড পরে ওটা ফাস্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে তারপরও প্রেজেন্টটা হলো রেজাল্ট আসার বাকি, আর পাস্ট টেন্সটা হলো রেজাল্ট এসে গেছে। তো এই জন্য কোনো কাজ অতীতকালে সম্পন্ন হয়েছিল বা হচ্ছিল এরূপ বোঝালে এর কালকে ফার্স্ট টেন্স বলে। যেমন আমি স্কুলে গিয়েছিলাম, তাহলে রেজাল্ট এসে গেছে, আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। আমি স্কুলে যাচ্ছিলাম, আই ওয়াজ গোয়িং টু স্কুল। আমি স্কুলে যাচ্ছিলাম, অর্থাৎ সে স্কুলে যাচ্ছিল, এটা রেজাল্ট এসে গেছে। অর্থাৎ এরপরে সে হয়তো এমন কিছু করছে যার কারণে আর স্কুলে যেতে পারে নাই। ফিউচার টেন্স হলো ভবিষ্যৎকাল। কোনো কাজ ভবিষ্যৎকালে সম্পন্ন হবে বা হতে থাকবে বোঝালে এর কালকে ফিউচার টেন্স বলে। অর্থাৎ এখন এটার কাজ শুরুই হয়নি, আশা ব্যক্ত করতেছে যে না আমি স্কুলে যাব, আই শেল গো টু স্কুল। আমি স্কুলে যাব, আমি স্কুলে যেতে থাকবো, অর্থাৎ আই শেল বি গোয়িং টু স্কুল, অর্থাৎ আমি স্কুলে যাওয়ার নিয়ত করতেছি, এরকম। তো আজকে ক্লাসে পর্যন্তই, আবার দেখা হবে। যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল করে দিবেন, আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুল করবেন না। আমার চ্যানেলের সমস্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। সময় মতো নামাজ পড়বেন, সালাম দিবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।